السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা দেখছো আমাকে একটু জানাবে যে ক্লাস কথাগুলো শোনা যায় কিনা। তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটু দ্রুত জানাও যে আমার কথা শোনা যায় কিনা। আচ্ছা, তোমাদের বাকিরা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। الدرس الثالث খুলুকুন হাসান। তৃতীয় পাঠ, উত্তম চরিত্র, উত্তম আচরণ। আত-তাকদীম, ভূমিকা। বইতে ভূমিকা হিসেবে লেখাটা আছে আর কি, এতটুকু ভূমিকা, এরপরে হচ্ছে বাকি কবিতা। ভূমিকা, আত-তাকদীম, ভূমিকা। হাউলাইল আবনাউস সিগার,
হাউলাই এই, আল আবনাউ ইবনুনের জমা আবনাউ, ইবনুনের জমা আবনাউ ছেলেরা, আসগর ছোট, হাউলাইল আবনাউ সিগর এই ছোট ছোট ছেলেরা, আল্লাযীনা ইয়াগদুনা যারা ভোরে আসে, ইলা মাদারিসিহিম তাদের মাদ্রাসায়, মুবাক্কিরিনা একদম দ্রুত সকালে খুব ভোরে, হাউলাইল আবনাউস সিগর এই ছোট ছোট ছেলেরা যারা খুব সকালে ভোরে তাদের মাদ্রাসায় আসে, ইন্নাহুম ইন্না নিশ্চয়ই, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আলা নুউমাতি আসফারিহিম, নুউমাতি আসফারিহিম মানে হচ্ছে শৈশবকাল, নুউমাতুন নুউমাতি আসফারিহিম অর্থ শৈশবকাল, একসাথে ধরে নেই। তো নুউমাতুনের শাব্দিক অর্থ হচ্ছে আর কি কাঁচা, কচি, নুউমাতি আসফারিহিম কচি নখ মানে হচ্ছে ছোট আর কি, শৈশব। ইন্নাহুম আলা নুউমাতি আসফারিহিম শৈশবকালেই তারা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আলা নুউমাতি আসফারিহিম শৈশবকালেই, কাত্তুয়ুরি পাখির মতো, ইন্নাহুম আলা নুউমাতি আসফারিহিম কাত্তুয়ুরি নিশ্চয়ই তারা শৈশবকালেই পাখির মতো। কোন পাখি? তাসআ ইলা রিজকিহা, তাসআ যারা ছুটে চলে, ইলা রিজকিহা তার রিজিকের প্রতি, যারা তার রিজিকের দিকে ছুটে চলে, তাসআ ইলা রিজকিহা যারা তার রিজিকের দিকে ছুটে চলে। ওয়াল আজহারি এবং ফুলের মতো, তুজাইয়িনু রিয়াসাহা যে ফুল তার পালকে সৌন্দর্য করে, ওয়াল আজহারু এবং ফুল, তুজাইয়িনু রিয়াসাহা যেগুলো তার পালককে সাজায়, ওয়াল উমামু জাতি, লা তাসউদু সৌভাগ্যবান হতে পারে না, ওয়াল উমামু কোন জাতি, লা তাসউদু সৌভাগ্যবান হতে পারে না, ইল্লা বিল ইলমি ইলম ছাড়া, জ্ঞান ছাড়া কোন জাতি সৌভাগ্যবান হতে পারে না, ওয়ালা তারকা ইল্লা বিল মারিফাতি, মারিফাতুন একই অর্থ জ্ঞান, ইলমুনের সমার্থক শব্দ হিসেবে আমরা মারিফাতুন শব্দটা ব্যবহার করতে পারি। ওয়ালা তারকা ইল্লা বিল মারিফাতি জ্ঞান ছাড়া তারা উন্নতি করতে পারে না, রকিয়া ইয়ারকা সেখান থেকে তারকা মানে হচ্ছে উন্নতি করা, ওয়ালা তারকা ইল্লা বিল মারিফাতি জ্ঞান ছাড়া তারা নিজেদের উন্নতি করতে পারে না, ওয়ালা বুদ্দা মাআল ইলমি লা বুদ্দা মানে হচ্ছে আবশ্যক, উপায় নেই, লা বুদ্দা আবশ্যক যার থেকে উপায় নেই আর কি, তো লা বুদ্দা মিনাল মাআল ইলমি ইলমের সাথে উপায় নেই, মিনাল আখলাকিল ফাদিলা আখলাকুল ফাদিলা উত্তম চরিত্র, ওয়ালা বুদ্দা মাআল ইলমি মিনাল আখলাকিল ফাদিলা ইলমের সাথে উত্তম চরিত্রের বিকল্প নেই, বা ইলমের সাথে উত্তম চরিত্র আবশ্যক, লিতাসিমা মিনাজ জুলালি ওয়াত তারবিয়াতিদ দীনিয়া যাতে করে, লিতাসিমা মানে হচ্ছে লিতাসিমাল উমাম যাতে করে জাতি রক্ষা পায়, লিতাসিমা রক্ষা পায়, মিনাজ জুলালি পদস্খলন থেকে, জুলালুন পদস্খলন, লিতাসিমা মিনাজ জুলালি যাতে করে জাতি পদস্খলন থেকে রক্ষা পায়, ওয়াত তারবিয়াতিদ দীনিয়া এবং দ্বীনি তারবিয়ত দ্বীনি শিক্ষারও বিকল্প নেই, এটা মিনাল আখলাকিল ফাদিলা থেকে উত্তম চরিত্রের বিকল্প নেই যাতে করে পদস্খলন থেকে রক্ষা পায়, এবং দ্বীনি শিক্ষারও বিকল্প নেই, লিতামনা মিনাল ইনহিরাফ যাতে করে বিচ্যুতি, ইনহিরাফুন বিচ্যুতি, তামনা রক্ষা করা, তো লিতামনা মিনাল ইনহিরাফ যাতে করে বিচ্যুতি থেকে রক্ষা পায়, ওয়া ইউহাদ্দিসুনা আশ-শাইরু মিন হাদা এই বিষয়ে কবি আমাদেরকে বলেছেন, হাদ্দাসানা ইউহাদ্দিসুনা, ইউহাদ্দিসু বলছেন না আমাদেরকে, আশ-শাইর কবি, মিন হাদা এই বিষয়ে কবি আমাদেরকে বলছেন। এ পর্যন্ত বোঝা গেছে? যতটুকু পড়লাম যতটুকু বোঝা গেল?
আমি আরেকবার পড়ছি, হাউলাইল আবনাউস সিগার, এই ছোট ছোট ছেলেরা, আল্লাযীনা ইয়াগদুনা ইলা মাদারিসিহিম মুবাক্কিরিনা, যারা সকালে আসে, ইয়াগদুনা মানেই সকালে আসা, ইলা মাদারিসিহিম তাদের মাদ্রাসায়, যারা খুব ভোরে, এরপরে আছে মুবাক্কিরিন খুব সকালে আর কি। আল্লাযীনা ইয়াগদুনা ইলা মাদারিসিহিম মুবাক্কিরিন, যারা খুব সকালে খুব ভোরে তাদের মাদ্রাসায় আসে। ইন্নাহুম নিশ্চয়ই তারা, আলা নুউমাতি আজফারিহিম, ইন্নাহুম আলা নুউমাতি আসফারিহিম, নিশ্চয়ই তারা, আলা নুউমাতি আসফারিহিম, নুউমাতি আসফার মানে হচ্ছে কচি নখ, তো শৈশবকাল উদ্দেশ্য আর কি। ইন্নাহুম আলা নুউমাতি আসফারিহিম, নিশ্চয়ই তারা শৈশবকালেই, কাত্তুয়ুর পাখির মতো, তাসআ ইলা রিজকিহা যেগুলো তার রিজিকের প্রতি, রিজিকের দিকে ছুটে যায়, ওয়াল আজহার এবং ফুলের মতো, তুজাইয়িনু রিয়াসাহা যে ফুল পাখির পালককে সৌন্দর্য করে, সজ্জিত করে। ওয়াল উমামু আর কোন জাতি, লা তাসউদু ইল্লা বিল ইলমি, ইলম ছাড়া উন্নতি লাভ করতে সৌভাগ্যবান হতে পারে না, সুখী হতে পারে না। ওয়ালা তারকা উন্নতি লাভ করতে পারে না, ইল্লা বিল মারিফাতি জ্ঞান ছাড়া। ওয়ালা বুদ্দা মাআল ইলমি, ইলমের সাথে আবশ্যক, মিনাল আখলাকিল ফাদিলাতি উত্তম চরিত্র, লিতাসিমা মিনাজ-যুলালি যাতে করে পদস্খলন থেকে রক্ষা পায়, ঠিক আছে, এটা যা হবে, যাতে করে পদস্খলন থেকে রক্ষা পায়। ওয়াত তারবিয়াতিদ দীনিয়াতি, এবং ধর্মীয় শিক্ষা আবশ্যক, লিতামনা মিনাল ইনহিরাফ যাতে করে বিচ্যুতি থেকে রক্ষা পায়। ওয়া ইউহাদ্দিসুনা আশ-শাইরু বিন হাদা, আর এই বিষয়ে কবি আমাদেরকে বর্ণনা করে বলেন, ফায়াকুলু বলেন, এই বিষয়ে কবি আমাদের বর্ণনা করে বলেন, আবনা আল মাদারিস, হে মাদ্রাসার সন্তানরা, এই মাদ্রাসার ছাত্ররা, আন্না নাফসি আমার মন, নাফসুন মন, আন্না যে, হে মাদ্রাসার ছাত্ররা, আন্না নাফসি আমার মন, তুআম্মিলু ফীকুম তোমাদের মধ্যে আশা করে, আশা জাগায়, আর তুআম্মিলু মানে আশা জাগায়, আল আমাল আল কাবীর বড় আশা। হে মাদ্রাসার ছেলেরা, আমার মন তোমাদের মধ্যে বড় আশা জাগায়। তুআম্মিলু ফীকুম আল আমাল আল কাবীর, হরকতগুলো খেয়াল করবে, কোথায় জবর দেওয়া হচ্ছে, কোথায় জের দেওয়া হচ্ছে। তোমাদের তো পরীক্ষা এখন অনুবাদও আসে, অনুবাদ এবং হরকত দুইটাই খেয়াল করবে। হে মাদ্রাসার ছেলেরা, আমার মন তোমাদের মধ্যে বড় আশা জাগায়। ফাসুকিয়ান লিল মাদারিসি মিন রিয়াদিন লানা قد أنبتت منكم زهورا, فسقيا للمدارس من رياض لنا قد أنبتت منكم زهورا, মাদ্রাসাগুলোকে সিঞ্চিত করুক, সুকিয়ান লিল মাদারিসি মাদ্রাসাগুলোকে সিঞ্চিত করুক, মিন রিয়াদিন লানা যেগুলো আমাদের জন্য বাগান, মাদ্রাসাগুলোকে সিঞ্চিত করুক যেগুলো আমাদের জন্য বাগান। আচ্ছা, قد أنبتت منكم যা, এটা তো বাগান, তো বাগানের সাথে তুলনা করছে, যে বাগান তোমাদের থেকে তৈরি করেছে। আম্বাতাত মানে হচ্ছে গাছের চারা, বীজ বপন করার পরে ওই বীজ থেকে গাছ তৈরি করা, এটাকে বলে আর কি আম্বাতাত বা গাছ উঠা, ঠিক আছে। তো কদ আম্বাতাত মিনকুম জুহুরা, যা তৈরি করেছে তোমাদের থেকে অনেক ফুল, যা তোমাদের থেকে অনেক ফুল তৈরি করেছে। ফাসুকিয়ান লিল মাদারিস মাদ্রাসাগুলোকে সিঞ্চিত করুক, মিন রিয়াদিল লানা যেগুলো আমাদের জন্য বাগান, কদ আম্বাতাত মিনকুম জুহুরা তোমাদের থেকে অনেক ফুল তৈরি করেছে। সাতাকতাসিবুল বিলাদ, ইকতাসাবা ইয়াকতাসিবু, তাকতাসিবু মানে অর্জন করা, অর্জন করা। তো সাতাকতাসিবুল বিলাদু দেশ, দেশ অর্জন করবে, বিকুম তোমাদের মাধ্যমে, উলুওয়ান অনেক মর্যাদা। সাতাকতাসিবুল বিলাদু বিকুম উলুওয়া, দেশ তোমাদের মাধ্যমে অনেক মর্যাদা অর্জন করবে। ইদা ওয়াজাদাত লাহা যখন দেশ তার জন্য পাবে, মিনকুম তোমাদের থেকে, নাসিরা সাহায্যকারী, দেশ তোমাদের মাধ্যমে অনেক উন্নতি করবে যখন সে তোমাদের থেকে তার জন্য সাহায্যকারী পায়। ইদা যখন, ওয়াজাদাত পাবে, লাহা তাদের জন্য, মিনকুম তোমাদের থেকে, নাসিরা সাহায্যকারী। সাতাকতাসিবুল বিলাদ দেশ অর্জন করবে, বিকুম তোমাদের মাধ্যমে, উলুওয়ান মর্যাদা, যখন তা তার জন্য তোমাদের থেকে সাহায্যকারী পাবে।
ফাইন দাজাতিল ফুতুবু বিজানিবাইহা, দাজা মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হওয়া, দাজা অন্ধকারাচ্ছন্ন হওয়া, আল খুতুব মানে হচ্ছে বিপদ আপদ। ফাইন দাজাতিল খুতুবু, যদি বিপদ আপদ আচ্ছন্ন করে ফেলে, ফাইন দাজাতিল খুতুবু, যদি বিপদ আপদ আচ্ছন্ন করে ফেলে, বিজানিবাইহা, তার দুই পাশ থেকে, চতুর্দিক থেকে আমরা বলতে পারি, যদি তার চতুর্পাশ থেকে বিপদ আপদ আচ্ছন্ন করে ফেলে, তালাতুম ফি দিজনাতিহা বা দুজনাতিহা, তোমরা আবির্ভূত হবে। তলাআতুম মানে তোমরা, সাধারণ অর্থ তলাআয়াতু মানে উদিত হওয়া, তো তোমরা উদিত হবে মানে হচ্ছে তোমরা আবির্ভাব হবে তার অন্ধকারে। তলাআতুম তোমরা আবির্ভাব হবে, তোমরা আবির্ভূত হবে, ফি দুজনাতিহা, তার অন্ধকারে, তার অন্ধকারের সময়ে তোমরা আবির্ভূত হবে, বুদুর, ঠিক আছে, বাদরুন বুদুরুন, পূর্ণিমার চাঁদ হিসাবে। ফাইন দাজাতিল খুতুবু, যদি বিপদ আপদ আচ্ছন্ন করে ফেলে, বিজানিবাইহা, তার দুপাশ থেকে, তলাআতুম তোমরা আবির্ভূত হবে, ফি দুজনাতিহা, তার অন্ধকারে, বুদুর পূর্ণিমার চাঁদ হিসাবে। ও আসবাহতুম বিহা লিল ইজ্জি হিসনা, তোমরা হবে বিহা, তো আসবাহতুম বিহা, তোমরা তার মাধ্যমে হবে, লিল ইজ্জি হিসনা, সম্মানের প্রাচীর, ঠিক আছে, তোমরা তার মাধ্যমে হবে সম্মানের প্রাচীর। ওয়া কুনতুম হাওলাহা, আর তোমরা তার চতুর্পাশে, লিল মাজিদি, মর্যাদার, সুরন, একই অর্থ বলা যায়, প্রাচীর, দেয়াল, সমার্থক কোনো ভালো শব্দ থাকলে সেটাও বলা যায়। ঠিক আছে, সুরুন আর হিসনুন একই। ওয়া আসবাহতুম বিহা, তার জন্য তোমরা হবে, লিল ইজ্জি হিসনান, সম্মানের প্রাচীর। ওয়া কুনতুম হাওলাহা, তোমরা তার জন্য হবে, লিল মাজিদি সুরান, মর্যাদার দেয়াল। ইজ্জুন মাজিদুন দুইটাই সমার্থক শব্দ, আচ্ছা তোমরা তো আছে এখানে। ইজ্জুন, যে ইজ্জুন মাজিদুন দুইটা সমার্থক শব্দ, সুরুন হিসনুন এই দুইটা সমার্থক শব্দ। তারপরে ইদার তাওয়াতিল বিলাদু বিফাইদি ইলমিন, ইরতাওয়াত মানে হচ্ছে আপনার তৃপ্ত হওয়া। তো ইদার তাওয়াতিল বিলাদু, যখন দেশ তৃপ্ত হবে, বিফাইদি ইলমিন, ইলমের, ইলমের মাধ্যমে আমরা বলতে পারি। ফাইজ মানে হচ্ছে তোমার কোনো কিছু পূর্ণ হয়ে উপচে পড়া, ফাইজুন মানে হচ্ছে কোনো কিছু পূর্ণ হয়ে উপচে পড়া। তো আমরা উপচে, জ্ঞান তার উপচে পড়া না কারো, আমরা অন্য অর্থ করতে পারি, যখন ইলমের কারণে, ইলমের মাধ্যমে দেশ তৃপ্ত হবে, যখন ইলমের মাধ্যমে দেশ তৃপ্ত হবে। যখন ইলমের মাধ্যমে দেশ তৃপ্ত হবে, ফাআজিজু আহলিহা, তার সবচেয়ে অক্ষম ব্যক্তি, ইয়ামসি কাদিরা, ইউমসি, ইয়ামসি না, ইউমসি কাদিরা, তার অক্ষম ব্যক্তিও সক্ষম হয়ে যায়। আজিজুন অক্ষম, আহলুহা অর্থ মানুষ, পরিবার। তো ফাআজিজু আহলিহা সদস্য, তার সবচেয়ে দুর্বল অক্ষম সদস্য, ইউমসি কাদিরা, সক্ষম হয়ে পড়ে। আচ্ছা এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? কবিতার তো প্রায় অর্ধেকের বেশি পড়া হয়ে গেছে, তোমরা বুঝছো কিনা? কোথাও কোনো প্রশ্ন থাকলে করতে পারো দ্রুত।
কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত করে ফেলতে পারো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমরা বাকি অংশটা পড়ে ফেলি। কোথায় যেন, ওয়ায়াকুবি শক্তিশালী হওয়া আর কি। ওয়ায়াকুবি মান ইয়াকুনু বিহা দাঈফান, বিহা মানে হচ্ছে দেশে আর কি। ওয়ায়াকুবি মান ইয়াকুনু বিহা দেশের মধ্যে, দেশে যে আছে, দাঈফান দুর্বল হিসেবে। ওয়াগনি মান ইয়াকউই শক্তিশালী হবে, শক্তিশালী হবে মান ইয়াকুনু বিহা দাঈফান যে সেখানে দুর্বল আছে। সেখানে যখন ইলমের, যখন প্রচুর ইলম হবে দেশের মধ্যে, দেশের মানুষের মধ্যে, তখন সবচেয়ে দুর্বল ব্যক্তিও সবল হয়ে উঠবে। ওয়াকুই মান ইয়াকুনু বিহা দাঈফা, দুর্বল ব্যক্তিও সেখানে, দুর্বল ব্যক্তিও সবল হবে। ওয়াগনি মান ইয়াকুনু বিহা ফাকিরা, সবচেয়ে দরিদ্র ব্যক্তি সচ্ছল হবে। গনা ইয়াগনি মানে হচ্ছে সচ্ছল, ঠিক আছে, সচ্ছল হওয়া। তো ওয়াগনি মান ইয়াকুনু বিহা ফাকিরা, সেখানে দুর্বল ব্যক্তিও, দরিদ্র ব্যক্তিও সচ্ছল হবে। ওয়ালাকিন লাইসা মুনতাফিআন বিইলমিন, সব কথার শেষে এতক্ষণ ইলমের উপকারিতা বোঝালো, কি কি ইলম দরকার, ইলম হলে কি কি হবে, কি কি লাভ হবে, এতক্ষণ সেগুলো বোঝালো। এখন বলতেছে যে ইলমটা কেমন হতে হবে, বা কখন এই ইলম থাকা সত্ত্বেও কোনো ফায়দা হবে না, সেটা এখন বোঝাচ্ছে আর কি আমাদেরকে। আচ্ছা, ওয়ালাকিন লাইসা মুনতাফিআন বিইলমিন, ইলম উপকৃত হয় না। লাইসা মুনতাফিআন বিইলমিন, কিন্তু ইলম দ্বারা উপকৃত হয় না, কিন্তু ইলম দ্বারা, বিইলমিন ইলম দ্বারা, লাইসা মুনতাফিআন কেউ উপকৃত হয় না, মাতা যতক্ষণ না, মাতা যতক্ষণ না, লাম ইউহরিজিল খুলুকান নাযীরা, যতক্ষণ না ইলম উত্তম চরিত্রকে সংরক্ষণ করে, মানে উত্তম চরিত্র ধারণ করে আর কি, ইলমের সাথে যতক্ষণ না উত্তম চরিত্র গ্রহণ করে। মাতা লাম ইউহরিজিল খুলুকান নাযীরা, যতক্ষণ না ইলমের সাথে উত্তম চরিত্র ধারণ করে, যতক্ষণ না ইলমের সাথে উত্তম চরিত্র ধারণ করে। তারপর ইদামাল ইলমু লাবাসা হুসনা খুলুকিন, ইদামা যখন, আল ইলমু ইলম, লাবাসা হুসনা খুলুকিন উত্তম চরিত্র ধারণ করে, যখন ইলম উত্তম চরিত্র ধারণ করে, উত্তম চরিত্রের সাথে মিলিত হয়। ফারাজ্জি লিআহলিহি খায়রান কাসীরা, ফারাজ্জি লিআহলিহি খায়রান কাসীরা, তো ফারজ্জি, রজ্জি মানে তুমি আশা করো, রজ্জি তুমি আশা করো।
লিআহলিহি ইলমের অধিকারীর জন্য, ইলমওয়ালা ব্যক্তির জন্য তুমি আশা করো খাইরান কাসীরা, উত্তম অনেক কল্যাণের। যখন যখন ইযা মাল ইলম, বা যখনই যখনই ইলম উত্তম চরিত্রের সাথে মিলে মিশ্রিত হয়, তখন তুমি ইলমওয়ালার জন্য অনেক কল্যাণের আশা করো। ওয়ামা আন ফাজা আগরাজুনা উলুমান, ওয়ামা আন আর হয় না, ফাজা সফল, ওয়ামা ফাজা আর কি সফল হয় না, আগরাজুনা উলুমান সবচেয়ে ইলম আমাদের মধ্যে, আগরাজুনা আমাদের মধ্যে যে অধিক অধিক যার মধ্যে অধিক বেশি আছে, আর উলুমান ইলমের দিক থেকে আমাদের মধ্যে সবচেয়ে ইলমওয়ালা সফল হয় না, আমাদের মধ্যে সবচেয়ে ইলমওয়ালা সফল হয় না। ওয়ালাকিন ফাজা আসলামুনা যামিরা, কিন্তু সবচেয়ে নিরাপদ হৃদয়ের ব্যক্তি সফল হয়। ওয়ালাকিন ফাজা, কিন্তু সফল হয়, আসলামুনা আমাদের মধ্যে যে সবচেয়ে নিরাপদ সবচেয়ে উত্তম, যামিরা কলবের দিক থেকে, কলবের দিক থেকে আমাদের মধ্যে যে সবচেয়ে উত্তম সে সফল হয়। মোটামুটি কবিতার অনুবাদ করা শেষ। কারো কোনো প্রশ্ন আছে? তোমরা তো কোনো প্রশ্নই করো না, তোমরা তো কোনো প্রশ্নই করো না। প্রশ্ন থাকলে না প্রশ্ন আলোচনা করা যায়, উত্তর দেওয়া যায়। এখন কোনো প্রশ্ন যদি না করো, জিজ্ঞাসা করলে জি বুঝছি বুঝছি, তাহলে তো আর কোনো আলোচনা আসেও না। আচ্ছা, আমাদের কবিতার আলোচনা শেষ। তোমাদের যদি কবিতার অর্থ আর কি, অর্থ বলা শেষ পুরাটাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কবিতার অর্থ সম্পর্কে বলতে পারো, কোনো অংশের অর্থ যদি নাও বুঝো সেটা বলতে পারো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা কিছুক্ষণ একটু তারকিব সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, আলোচনা তো আসে শিক্ষার্থীদের প্রশ্ন থেকে, তাই না? তোমার তো কোনো প্রশ্নই নেই, আলোচনা আসবে কোত্থেকে? الحروف المشبهة بالفعل، الحروف المشبهة بالفعل। তোমরা প্রচুর প্রশ্ন করবা, প্রশ্ন পাঠাবে লিখে লিখে যে এটা কি, এটা বুঝতেছি না, এটা কি। আচ্ছা, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, এই বাক্যের সাথে, এই শব্দের সাথে তোমরা পূর্ব পরিচিত? কে কে পূর্ব থেকে পরিচিত এই অংশের সাথে? 3 নম্বর লাইন থেকে বুঝতে পারছি না, শেষের লাইনের আগের লাইন, শেষের লাইনের আগের লাইন বলছি, কিন্তু 3 নম্বর লাইন থেকে পুরোটা তো এখন বলা সম্ভব না। রেকর্ডটা দেখো, তুমি তো মনে হয় আসছো দেরিতে। আচ্ছা, আমি শেষ লাইনের আগের লাইনটা বলছি। ইদা মাল ইলমু, যখন, ইলম যখনই, ইদামা যখনই, ইদামা যখনই, আল ইলমু লাবাসা, ইলম মিশে, ইলম মিশ্রিত হয়, হুসনা খুলুকিন উত্তম চরিত্রের সাথে, যখনই ইলম উত্তম চরিত্রের সাথে মিশে, ফারজ্জি ফা, তখন রজ্জি তুমি আশা করো, লিআহলিহি ইলম ওয়ালার জন্য, লিআহলিহি ইলম ওয়ালার জন্য, খাইরান কাসীরা, খাইরান কল্যাণ, কাসীর অনেক, তখন তুমি ইলম ওয়ালার জন্য অনেক কল্যাণের আশা করো। ঠিক আছে? ইদা মাল ইলমু, যখনই ইলম মিশে উত্তম চরিত্রের সাথে, তখন তুমি ইলম ওয়ালার জন্য উত্তম অনেক কল্যাণের আশা করো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, এখানে আমি যে বাক্যটা লিখেছি, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, এই বাক্যটার সাথে পূর্ব থেকে কে কে পরিচিত?
বা কি জানো তুমি তোমার মতো করে সংক্ষেপে দিয়ে এক লাইন বলো। মোটামুটি পরিচিত, জি পরিচিত। যে যতটুকু পরিচিত যে একটু সব কিছু বলো, তাহলে না বুঝে যাবে তুমি এটা জানো এই সম্পর্কে। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল কয়টি? এগুলো আসলে কি হয়? খুব সংক্ষেপে তুমি যতটুকু জানো। إذا ما العلم لابس حسن خلق فرج لأهله خيرا كثيرا। খুব দ্রুত করো, কিছু বলতে চাইলে দ্রুতই বলো। ক্লাস শুরু হলে সাথে সাথে আসার চেষ্টা করবে। আচ্ছা, আচ্ছা তোমরা যেহেতু কিছু বলছো না, আমি বলি। হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল ছয়টি। আরবিতে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল ছয়টি। ইন্না, আন্না, কাআন্না, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এগুলোকে বলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফুল মুশাব্বাহাতু, আল হুরুফুল মুশাব্বাহাতু, মুশাব্বাহাতু বিল ফি'ল। আচ্ছা, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। শব্দগুলো এখনই মুখস্থ করো। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এগুলোকে বলা হয় হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আচ্ছা, যদি এগুলো সবগুলোকে একত্রে বলা হয় হুরুফুল মুশাব্বাহাতু বা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, আর একটাকে বলে আল হারফুল মুশাব্বাহু বিল ফি'ল। আল হারফুল মুশাব্বাহু বিল ফি'ল, মুশাব্বাহু বিল ফি'ল, আল হারফুল মুশাব্বাহু বিল ফি'ল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা সবগুলোকে একত্রে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, আর একটাকে বলা হয় আল হারফুল মুশাব্বাহু বিল ফি'ল। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এগুলো সব সময় মুবতাদাকে নসব দেয়, মুবতাদাকে নসব দেয় বা জবর দেয়। এই যে একজন বলল এগুলো ছয়টি, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাকিন্না, আচ্ছা লাকিন্না, লাইতা, লাআল্লা। এগুলো মুবতাদাকে নসব ও খবরকে রফা দেয়। হ্যাঁ, এগুলো মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। আচ্ছা, আল হুরুফুল, আল হারফুল মুশাব একটাকে বলা হয়, একত্রে সবগুলোকে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, একটাকে বলা হয় আল হারফুল মুশাব্বাহু বিল ফি'ল। এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে। এগুলো মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়, মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। আচ্ছা, আরেকটা হলো আল আফআলুন নাকিসা। আল আফআলুন নাকিসা, আল আফআলুন নাকিসা। আল আফআলুন নাকিসা কাকে বলে? আল আফআলুন নাকিসা চিনো?
আচ্ছা, তাহলে আপাতত তোমাদের কাজ হচ্ছে এই দুইটা শেখা। আল্লাহ ফাআলুন নাকিস, আল্লাহ ফাআলুন নাকিস কাকে বলে সেগুলো বলিনি না। তো আল্লাহ ফাআলুন নাকিস অনেকগুলো আছে, 12-13টা আছে। আপাতত আমরা তিনটা শিখি, এই তিনটাই বেশি ব্যবহার হয় আর কি। কানা, সর, আচ্ছা চারটা শিখি। কানা, সর, আসবাহা। কানা, সর, আসবাহা, লাইসা। কানা, সর, আসবাহা, লাইসা। আরো আছে আল্লাহ ফাআলুন নাকিস, তাকে আপাতত আমরা এই তিনটে চারটা মনে রাখি। কানা, সর, আসবাহা, লাইসা। কিন্তু পরীক্ষার জন্য সবগুলোই করতে হয়। পরীক্ষায় তো তোমাকে বলবে না চারটা লেখো, বলবে আল্লাহ ফাআলুন নাকিস গুলো লেখো, তখন তোমাকে সবগুলো লিখতে হবে এবং সাথে উদাহরণ লিখতে হবে, ঠিক আছে? তো এগুলোর কাজ হচ্ছে সরাসরি আল হুরুফুল মুশাব্বাহার বিপরীত। আল হুরুফুল মুশাব্বাহা তো এটা মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। আর আল্লাহ ফাআলুন নাকিস এটা খবরকে রফা দেয়, খবরকে নসব দেয়, মুবতাদাকে রফা দেয়। খবরকে নসব দেয়, মুবতাদাকে রফা দেয়। আচ্ছা, আফআল নাকিসা মোট 17টি। আফআল নাকিসা 17টি। তাহলে কানা, সরা, আসবাহা, লাইসা। আপাতত এগুলো মনে রাখো। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা এগুলোর কিছু উদাহরণ নিয়ে আর একটু অনুশীলন করার চেষ্টা করব। এখন এখানে বলা হলো এগুলো মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়, খবরকে নসব দেয়, মুবতাদাকে রফা দেয়। কিন্তু কথা হলো আগে তো প্রত্যেকটা বাক্যের মুবতাদা আর খবর তোমাদেরকে চিনতে হবে। খুব বড় বাক্যের প্রয়োজন নেই, ছোট ছোট বাক্যগুলোর মুবতাদা আর খবর তোমাদেরকে চিনতে হবে। তোমরা সেই মুবতাদা আর খবর চেনো? এরকম কয়জন আছে তোমাদের মধ্যে যে একটা বাক্য দিলে মুবতাদা আর খবর বের করতে পারবে? কতজন আছে দেখি তো। তোমাদের মধ্যে কতজন নিজের প্রতি এই আত্মবিশ্বাস আছে যে তুমি মুবতাদা খবর একটা বাক্য দিলে সেখান থেকে মুবতাদা আর খবর বের করতে পারবে? আচ্ছা, আগামী ক্লাসে আমরা আবারও এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা মুবতাদার খবর বের করতে পারো তারা খুব সহজে বুঝতে পারবে, আর যারা মুবতাদা খবর বের করতে এখন একটু ঝামেলা হয়, হিমশিম খাও, তোমাদের জন্য হয়তো একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? বুঝাটা একটু কঠিন হবে। আর তোমরা নিজেরা প্রশ্ন করো, নিজেরা জানার চেষ্টা করো, প্রশ্ন করো যে আমাদের এটা বোঝার দরকার, এটা জানার দরকার। তোমরা নিজেরা যদি প্রশ্ন না করো, জিজ্ঞাসা না করো, তাহলে তো আলোচনা আসে না, ঠিক আছে? এবারও যেটা পড়া হয় সেখান থেকে জিজ্ঞাসা করবো যে এটা এমন কেন হলো, এই শব্দের মুফরদ কি, জমা কি। প্রথম দিকে তো তোমাদেরকে সবগুলো মুফরদ জমা বলা হতো, কিন্তু এখন তোমাদের থেকেও সেই আশা দেখা যাচ্ছে না, তোমাদের প্রশ্ন পাওয়া যাচ্ছে না, যার কারণে আমিও হয়তো আর বলছি না। তোমরা যে এতদিন বলিনি মুফরদ জমাগুলো, তোমরা তো কেউ কিছু জিজ্ঞাসাও করোনি, যার কারণে এখন আর সেগুলো বলা হয় না সে আগ্রহের সাথে। তোমাদের থেকে আগ্রহ যত বেশি পাওয়া যাবে তত বেশি তোমরা উপকৃত হতে পারবে, কারণ নিজেরা প্রশ্ন করবো বেশি বেশি। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসের সাথে ছিলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া সবাইকে। পরবর্তী ক্লাসগুলোতেও শুরু থেকে আসার চেষ্টা করবে, না হয় এই যে সাইমের মতো মাঝখানে এসে বলবে যে আমি এই পর্যন্ত বুঝছি এরপরে আর বুঝিনি। ঠিক আছে, জানি না, আমার মনে হচ্ছে আর কি সাইম দেরিতে এসেছে, হয়তো আগেও আসতে পারে, কোনো রেসপন্স না থাকা হয়তো বুঝতে পারেনি। ঠিক আছে, দেখা হবে আগামীকালকে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমাদের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।